কে-পপ ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ও জনপ্রিয় অভিনেতা চা ইউন-উকে ঘিরে গুরুতর কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় কর দপ্তর এনটিএস। প্রায় ২০০ বিলিয়ন ওন আয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি, তবে বিতর্কের প্রভাব ইতোমধ্যেই পড়েছে তার পেশাগত জীবনে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর দপ্তরের অভিযোগ চা ইউন-উ তার বিনোদন জগতের আয়ের একটি অংশ মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেখিয়েছেন। তদন্তকারীদের ধারণা, ব্যক্তিগত আয়ের পরিবর্তে কর্পোরেট আয় হিসেবে অর্থ দেখানোর মাধ্যমে করের হার কমানোর চেষ্টা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ব্যক্তিগত আয়ের উপর সর্বোচ্চ কর হার ৪৫%, যেখানে কর্পোরেট কর তুলনামূলকভাবে কম। এনটিএস জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বাস্তব কোনো ব্যবসায়িক কার্যক্রম ছিল না, এটি কেবল কাগজে কলমেই বিদ্যমান ছিল। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী এভাবে ২০ বিলিয়ন ওনের বেশি কর কম দেয়া হয়েছে। চা ইউন-উর অফিসিয়াল এজেন্সি ফ্যান্টাজিও কর কর্মকর্তাদের অভিযোগ, তার আয় ৩ ভাবে ভাগ করে দেখানো হয়েছিল। ফ্যান্টাজিও, মায়ের নামে থাকা কোম্পানি এবং চা ইউন-উর ব্যক্তিগত আয়ের খাত। কর্তৃপক্ষের মতে, এই পদ্ধতিতে তার মোট করের হার ২০% বেশি কমে যায়। এদিকে বিতর্কের জেরে একাধিক ব্র্যান্ড চা ইউন-উর সঙ্গে করা বিজ্ঞাপন চুক্তি বাতিল করেছে। আইনি বিশেষজ্ঞদের মতে, কর দপ্তরের এই মূল্যায়ন বহাল থাকলে প্রকৃত আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ওনের বেশি হতে পারে, যা দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে বড় আইনি আলোচনার জন্ম দিতে পারে।